মুলতবি ঘোষণা করা হলো আজকের আদালত। পুনরায় শুনানির দিন ধার্য করে উঠে পড়লেন বিজ্ঞ বিচারক। শামুকের আবরণে পিঠ থেকে ধীরে ধীরে হেঁটে চলে আদালতি কাজ। ৪৫ বার একটি খুনের মামলার বিচারের দিন ধার্য হয়। মানুষের সাহায্য পরিত্যাগ করে আল্লাহর নিকট বিচার প্রার্থনা করলেন নির্দোষ আসামি। সুখের মানুষ বছর গলে, দুঃখের মানুষ দিন। দুঃখের কাছে সব মানুষের থাকে অনেক দিন। ১.৫ যুগ পর আলোচিত বিচারের রায় শুনতে থমথমে আদালতে কৌতুহলী জনতার ভিড়। কি ঘোষিত হবে, যাবজ্জীবন নাকি ফাঁসি? প্রিজন ভ্যান থেকে বেরিয়ে পড়া অসহায় আসামিকে নামানোর সঙ্গে সঙ্গে একটা কাক চিৎকার করতে করতে উড়ে গেল। একটা দুরন্ত কুকুর দৌড়ে এসে কামড়ে ধরল এক পুলিশের ডান হাতের আঙুল। হঠাৎ ঈশান কোণে মেঘ ভেঙে বৃষ্টি। কাঠ গড়ায় জোর হাতে দণ্ডায়মান আসামি। আইনজ্ঞগণের হৃদয়ে বিছানো মমতার ছলো ছলো চোখ। পিতা তার কায় মনে তসবিহ জপছে। জননী আগেই সন্তানের শোকে শয্যাশায়ী। ঘরে রেখে আসা স্ত্রী ব্যর্থ অপেক্ষার পর সে এখন ধনাঢ্যের ঘরে ৩ সন্তানের পুষ্পিত জননী। আজ আসামির সাজা পরোয়ানা জারি করা হবে। বিচারকের ঠোঁটের প্রান্ত জুড়ে মৃদু হাসি। ওয়ার্ডার, ওয়ার্ডার, ওয়ার্ডার। সাক্ষীগণের সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণাদি পর্যালোচনার পর এই মর্মে নিশ্চিত হওয়া গেল যে আসামি সম্পূর্ণ নির্দোষ। তাই তাকে বেকসুর খালাস দেওয়া হলো। রায় শুনে আসামি একটুও উল্লসিত কিংবা বিচলিত কোনোটাই হলেন না। আকাশের দিকে তাকাতেই ছাদে বাঁধা পড়ে যায় তার ক্লান্ত দৃষ্টি। মরা দুটি চোখ এখন আর কাঁদে না, শুধু চিৎকার করে বলল, হে বিচারকগণ, আপনারাও একদিন আসামি হবেন। 18 বছর কারাগারে আটকে থাকা বয়স হারানো এক নির্দোষ